আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে রমজান মাস প্রায় শেষ হয়ে যাচ্ছে। কার কী অবস্থা, কার কতদূর ঈদ শপিং হলো, সব কিছুই আপনারা শেয়ার করতে পারেন। আমিও চেষ্টা করবো আপনাদের মাঝে একটু একটু করে শেয়ার করার। তো যাই হোক, আজকে আমাদের বাসায় হচ্ছে ইফতারির দাওয়াত। তো কী কী আয়োজন করলাম মেহমানদের জন্য সেগুলো সব কিছুই দেখাবো। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো বেশি কথা না বলে শুরু করা যাক। এই যে আলু আর ডিম সিদ্ধ করা হচ্ছে। ডাল ভিজিয়ে রাখা হয়েছে আর গরুর মাংস। এখানে তরমুজ কেটে ফ্রিজে রাখা হয়েছে আর হচ্ছে বাঙ্গি কাটা হয়েছে। এই বাঙ্গি শরবত হবে, আপনাদেরকে দেখাবো বাঙ্গি যখন শরবত করব। বেগুন কাটা হয়েছে, ডালও ভিজানো হয়েছে, আলু ভর্তা করে একদম রেডি করা হয়েছে, ঝটপট ভাজা যায়। এখানে ডিমও সিদ্ধ করে রেখেছে, সব রেডি করে রাখা হয়েছে। এই যে পেঁয়াজির জন্য বুটও রান্না করা হয়েছে অলরেডি। তাও একটু টমেটোর মধ্যে একটু ভাজা ভাজা করে নিবে। সবই রেডি করা, যখন ভাজাভাজি করবে তখন আপনাদের না হয় দেখাবো। আজকে রাত্রে জন্য রান্না করা হয়েছে লাউ ডাল আর হচ্ছে কি জানো শাক, ভুলে গিয়েছি, একটা শাক দিয়ে চিংড়ি, আর হচ্ছে গরুর মাংস আজকের রাত্রের খাবার আর সেহরির খাবার। এই যে এখানে বাঙ্গি শরবত করা হচ্ছে, আগে থাকতে লিস্ট করে নিয়েছি। এখন চিনি দিয়ে গুলালেই হয়ে যাবে আমাদের বাঙ্গি শরবত। আর এখানে পেঁয়াজি ভাজা হচ্ছে। একদম ডোবা ডোবা তেলে ভাজা হচ্ছে। এই যে আমাদের বাঙ্গি শরবত একদম রেডি, ফ্রিজে রেখে দিব। এই যে এখানে ছোলা রান্না করা হয়ে গিয়েছে, পেঁয়াজিও অলমোস্ট হয়ে যাচ্ছে। এখানে ডিমগুলোও কেটে রেখেছি, ডিমগুলোও ভাজা হবে। বাঙ্গি শরবত বানানো হয়েছে, এখন আরেকটা শরবত বানাবো, সেটা হচ্ছে লাস্সি। প্রথমে পানির মধ্যে দই দিয়ে নিচ্ছি। অনেকভাবে লাস্সি বানানো যায় চাইলে, তো যেটা যখন ভালো লাগে সেভাবেই আমরা লাচ্ছি বানাই। লাচ্ছি ব্লেন্ড করে নিচ্ছি, ভালো করে ব্লেন্ড করে দেন চিনি দিয়ে দিব। চিনি দিয়েছি, এখন একটু কনডেন্স মিল্ক দিয়ে দিব। এই তো হয়ে গেছে আমাদের লাচ্ছি। এখানে সব ভেজে রাখা হয়েছে, অনেক আগেই ভাজা হয়ে গিয়েছিল। যে বেগুনি, ডিমের চপ, আর রয়েছে এখানে আলুর চপ, পেঁয়াজু, আর হচ্ছে ছোলা। এখন সব সাজানো হবে, একটু পরে আজান দিয়ে দিবে। তো সব কিছু নিয়ে বসে পড়লাম। এই যে আমাদের শরবত রয়েছে এখানে, বাঙ্গি শরবত, লাচ্ছি, খেজুর, পেঁপে, সফেদা, ছোলা, তারপর হচ্ছে আলুর চপ, বেগুনি, তরমুজ, এখানে হচ্ছে ডিম চপ, পেঁয়াজু। আর এখানে দেখেন কত ধরনের ফল, 2 ধরনের আপেল, মালটা, কমলা, আঙ্গুর, পেয়ারা, জিলাপি। এই তো আজকের আমাদের ইফতার একদমই সাধারণ। তো এগুলো দিয়েই সাধারণত ইফতার হয়, মেহমান আসলে তো কম বেশি তো এগুলো আয়োজন করাই হয়। আর মাঝখান দিয়ে আমার মেয়ে হাত দিয়ে দেখাচ্ছে তার হাত দেখা যায় কিনা। তো আমি গ্লাসে সব শরবত ঢেলে ফেললাম। ফার্স্টেই আমি বাঙ্গি শরবত ঢেলে নিচ্ছি, আর এখানে আমার ছোট বোন প্লেটিং করছে।
এভাবে করলে কি হয়, অনেক সুবিধা হয়। এক প্লেটে সব থাকে, একজনের মন মতো সব কিছু দিয়ে দেওয়া হয়েছে যেন ইজিলি খেতে পারে। তো সব কিছুই একটা একটা করে দিয়ে দিচ্ছে। এই দেখেন সব কিছু দিয়ে দিচ্ছে একটা প্লেটে। একটা রোজার মানুষ এরকম একটা পেলে কতই না খুশি হবে, তাই না? তো আমরা চেষ্টা করেছি সব কিছুর আইটেম রাখতে, ফল ফ্রুট, তারপর হচ্ছে ভাজা পোড়া, তারপর হচ্ছে শরবত, যেন একটা রোজাদার মানুষ খেয়ে যেন শান্তি পায়। দেখেন কত সুন্দর হয়েছে, তাই না? তো আপনারা মেহমান আসলে কিভাবে প্লেটিং করেন আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা জাস্ট রোজাটা খুলে নামাজ পড়ে আমরা সবাই মিলে মুড়ি ভর্তা খেতে বসেছি। পুরো রমজান মাসে এই প্রথম আমরা মুড়ি ভর্তা খাচ্ছি। তো আমাদের মুড়ি ভর্তা খুবই কম খাওয়া হয়, যেহেতু মেহমান আসছে। তো সবাই মিলে আমরা মুড়ি ভর্তা খেতে বসেছি নামাজ পড়ে, কারণ এত খাবার খেয়ে নামাজ পড়া যায় না, টায়ার্ড লাগে। দেন আমরা হালকা পাতলা খেয়েই আমরা মজা করে সবাই এখন মুড়ি ভর্তা খাবো। তো আপনারা মুড়ি ভর্তায় কি কি অ্যাড করেন? আমরা মুড়ি ভর্তায় জিলাপি দিয়ে খাই, অনেক পছন্দ। মুড়ি ভর্তা থাকলে জিলাপি আমার মাস্ট লাগবে, না হলে আমি মুড়ি ভর্তা খাই না। আমার কাছে কেন জানি ভালো লাগে না। অনেকে দেখি হালিম দিয়ে খায়, কলা দিয়ে খায়, আমি তো জিলাপি দিয়ে খাই। আমরা সবাই জিলাপি দিয়ে খাই। তো আমার ছোটো বোন একটু একটু করে ভেঙে পুরো মুড়ি ভর্তায় মাখিয়ে দিচ্ছে। তো এই জিনিসটা শিখিয়েছে আমার মামা। আগে আমি মুড়ি ভর্তা খেতে চেতাম না, তখন বলেছে জিলাপি দিয়ে খা, অনেক মজা পাবি। তো তারপর থেকেই আমার এখন মুড়ি ভর্তা খেলেই আমার জিলাপি মাস্ট দরকার। এই দেখেন সাথে আমি আরও জিলাপি নিয়ে বসেছি, একটু মিষ্টি মিষ্টি লাগে, অনেকই ভালো লাগে। আপনারাও খেয়ে দেখবেন, যারা কখনো এরকম জিলাপি দিয়ে মুড়ি ভর্তা খান নাই তারা অবশ্যই এরকম করে খেয়ে ট্রাই করে দেখবেন। দেন আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। তো যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি চেষ্টা করছি আপনাদেরকে ছোট ছোট আমার রমজানের ব্লগ শেয়ার করতে। তো যারা আমার ভিডিও দেখেন বাট এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।